সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির সংকট যেন দীর্ঘ 2 দশকেরও বেশি সময়ের এক নীরব দুর্ভোগ। নদী ভাঙন, লবণাক্ততার বিস্তার এবং বিস্তীর্ণ মৎস্য ঘেরের কারণে ভূগর্ভস্থ পানিও হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। ফলে পানির জন্য প্রতিদিনই সংগ্রাম করতে হচ্ছে উপকূলের হাজারো পরিবারকে। সাতক্ষীরা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক কলসি পানির জন্য এভাবেই লাইনে দাঁড়াতে হয় বৃদ্ধ থেকে শুরু করে যুবক যুবতীদের। এটি যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে বিশুদ্ধ খাবার পানির এমন সংকটে ভুগছে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির হাজারো পরিবার। জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙন এবং লবণাক্ততার বিস্তারের ফলে বিশুদ্ধ খাওয়ার পানির সংকটে ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে উপকূলের মানুষের জীবন। মৎস্য ঘেরের লোনা পানি উত্তোলনের ফলে নষ্ট হয়েছে মিষ্টি পানির পুকুরগুলোও। ফলে জীবন বাঁচাতে প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করে পানি সংগ্রহ করতে হয় তাদের। আইলার পরবর্তী সময় থেকে আমরা এই নোনা পানির সাথে খাপ খাওয়ায় চলতেছি। ইউনিটে পানি দেয় তো আমাদের সেই পানিটা কিনে খাতে। পানি খালি আবার পাতলা পায়খানা হয়, ছেলে দিলে খাওয়া যায় না। উপকূলীয় এলাকায় বর্তমানে 2টি প্রকল্প চলমান থাকলেও এবছর প্রকল্প 2টি শেষ হয়ে যাবে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা। রেইন ওয়াটার ভিত্তিক যে প্রকল্পটি রয়েছে এটা তো আগামী ডিসেম্বরে শুরু হবে। তো এইটার পরে আরেকটা নতুন প্রকল্প খুব জরুরি ভিত্তিতে দরকার, কারণ রেইন ওয়াটার বৃষ্টির পানির এলাকায় সবচেয়ে লো কস্ট সমাধান এবং এটার কোনো বিকল্প নাই। তো এই প্রকল্পটি বর্ধন অথবা নতুন একটি প্রকল্প এলাকায় এই রেইন ওয়াটারের উপরে জরুরি ভিত্তিতে প্রয়োজন। উপকূলীয় মানুষের বিশুদ্ধ খাওয়ার পানি সংকট নিরসনে ইতোমধ্যে 99 কোটি টাকার প্রকল্প প্রস্তাবিত করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। চ্যানেল 9 নিউজ ডেস্ক।